হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন 203 সংসার নাটকের 7 নাম্বার পর্বটি কবে এবং কখন আসবে, এবং এই নাটক সম্পর্কে আরো নতুন কিছু আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে নাটকের আপডেটগুলো সবার আগে দেওয়া হয়। অলরাইট গাইস, 203 সংসার নাটকের 6 নাম্বার পর্বটিতে আমরা দেখেছিলাম যে নাটকের শুরুতে আশিক আসে অফিস থেকে এবং আশিকের বউ বেলি একটি ইচ্ছার কথা বলে আশিকের কাছে। তারপর আশিককে অনেক বোঝানোর পর আশিক রাজি হয় বেলির মামাকে দেখার জন্য। কারণটা হলো বেলির মামা অনেক অসুস্থ ছিল। তো তারপর দুজন মামাকে দেখতে যায় এবং কিছুক্ষণ পর বাড়িতে ফিরে আসে এবং তার মামাকে দেখে আসার সময় রাস্তায় মাইশার সাথে দেখা হয়। তারপর কিন্তু গাইস মাইশা অনেক খারাপ ব্যবহার করে বেলির সাথে। তো এর পরের সিনে আমরা দেখতে পারি যে আশিক বেলির কাছে মাপ চায়। তো তারপরের সিনে আমরা মাইশার কল্পনার মাধ্যমে দেখতে পারি যে আশিক এসে বেলির কাছে মাপ চায় এবং সে তার ভুলগুলো বুঝতে পারে এবং মাইশার সাথে আর থাকতে চায় না আশিক। এগুলো মাইশা রাত্রের বেলা স্বপ্ন দেখে, আসলে মিথ্যা কখনো চাপা থাকে না। তারপর মাইশা এবং তার ভাই মিলে ষড়যন্ত্র এবং যুক্তি করে বেলিকে বাড়ি থেকে বের করে দিতে। তো তারপরে কিন্তু গাইস 203 সংসার নাটকের 6 নাম্বার পর্বটি শেষ হয়ে যায় এবং 7 নাম্বার পর্বটিতে আপনারা ভয়ঙ্কর কিছু সিন দেখতে পারবেন। বেলির সাথে এমন কিছু ষড়যন্ত্র করবে যেগুলো বেলিকে বাড়ি থেকে বের করতে বাধ্য করবে। তো সেগুলো আপনারা 7 নাম্বার পর্বে দেখতে পারবেন। তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি 203 সংসার নাটকের 7 নাম্বার পর্বটি কবে এবং কখন আসবে। তো 203 সংসার নাটকের 7 নাম্বার পর্বটি আপনারা আগামী 2 থেকে 3 দিনের মাধ্যমে দেখতে পারবেন, কারণ এই নাটকের 7 নাম্বার পর্বটির শুটিং এর কাজ চলছে। তারপর এডিটিং এর কাজ হবে এবং তারপরে কিন্তু নাটকের পর্বটা আপলোড করা হবে। তো এই নাটকের পর্বগুলো যদি সবার আগে দেখতে চান এবং নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে নাটকের আপডেটগুলো সবার আগে দেওয়া হয় এবং নাটকের পর্বগুলো যখন আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে এবং নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয়, তাতে আপনারা নাটকগুলো না খুঁজে সহজে দেখতে পারবেন। তো এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিওটা ভালো লাগবে সেটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ। তো গাইস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর 203 সংসার নাটকের এপিসোডটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ছয় নম্বর পর্বটিতে আপনারা অনেক ধামাকা দেখতে পারছেন। 7 নম্বর পর্বটি কিন্তু আরো ধামাকা হবে এবং মানে অন্যরকম টাইপের কিছু সিরিয়াল দেখতে পারবেন। আর আপনাদের কাছে নাটকের পর্বগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু নাটকের পর্বগুলো আপলোড করা হয়। তো অবশ্যই একটি কমেন্ট করেন প্লিজ, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর 203 সংখ্যা নাটকের মধ্যে কার চরিত্র আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে তা অবশ্যই জানাবেন। নিদ্রা টিমে আরও আপনারা দেখছেন পিচ্চি নাটকটি কিন্তু অনেক অসাধারণ একটা নাটক ছিল। সো ওই নাটকটা কিন্তু আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, যেমন প্রথম সিজনে 1 থেকে 18টি পর্ব আপলোড করা হয়েছে। তারপরে কিন্তু দ্বিতীয় সিজনের মাধ্যমে পিচ্চি নাটকটি আবার দ্বিতীয় সিজনের প্রথম পার্ট থেকে আবার চালু করছি।
তৃতীয় না চতুর্থ পর্যন্ত চলে গেছে। পিচ্চি বউ নাটকের পর্বগুলো আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পিচ্চি বউ নাটকের পর্বগুলো নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও বানিয়েছিলাম, আমার সেকেন্ড চ্যানেলে রয়েছে সেগুলো। আর যারা নাটক লাভার আছেন, নাটকগুলো পছন্দ করেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে সবসময় নাটকের আপডেটগুলো দিয়ে থাকি। এবং নাটকগুলো কবে আপলোড করা হবে সেগুলো আপডেট, তারপরে আর যখন এই নাটকের পর্বগুলো আপলোড করে তখন আমাদের নাটকের পর্বগুলোর লিঙ্ক কপি করে আমাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে আপনাদেরকে জানিয়ে দিই, তাতে আপনারা নাটকগুলো না খুঁজে কিন্তু অতি সহজেই নাটকের লিঙ্ক নাটকগুলো দেখতে পারেন আমাদের চ্যানেলে। তাহলে কিন্তু আপনাদের নাটকের পর্বগুলো খোঁজা লাগবে না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে যখন নাটকের পর্বগুলো আপলোড করা হবে তখন আমাদের ইউটিউব কমিউনিটির পোস্ট করে নাটকের লিঙ্ক দিয়ে দেওয়া হয়। তাতে কিন্তু আপনারা খুব সহজেই নাটকের পর্বগুলো দেখতে পারেন। আর আপনারা নাটকের আমাদের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনাদের কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে নাম আকারে উল্লেখ করা হবে। সো পিচ্চি বউ নাটকে যারা অভিনয় করেছিল তারাই কিন্তু 203-এর সংখ্যা নাটকের মাধ্যমে অভিনয় করতেছে। সো আপনারা লক্ষ্য করছেন যে পিচ্চি বউ যে ছিল সেই কিন্তু লিয়ানো না কি যেন একটা নাম, সো সেই কিন্তু এই মেয়েটা পিচ্চি বউ। এবং নতুন আরেকটি চরিত্র দেখতে পাচ্ছেন আপনারা পিচ্চি বউ নাটকের 203-এর সংখ্যা নাটকের ইয়ার দ্বিতীয় বউ। সো সে কিন্তু নতুন একটা চরিত্র, তাকে কিন্তু আগে কোনো নাটকে আপনারা দেখেন নাই, সে একটা নতুন ক্যারেক্টার। আর আপনারা কে কোন নাটকটা সবচেয়ে বেশি পছন্দ করেন এখন বর্তমানে যে নাটকগুলো চলতেছে তার মাধ্যমে কমেন্টস করেন অবশ্যই। যেমন ধনী গরিবের লড়াই, তারপরে আছে ইগল টিমের কিছু নাটক আছে যেমন ধনী গরিবের লড়াই, তারপর গরিবের রানী, আবার আছে সাহেব নামে গোলাম, ইত্যাদি এগুলাই। তারপরে নিদ্রা এক্সপ্রেস স্টিমার আছে, পিচ্চি বউ, তারপরে আছে আপনার 203-এর সংসার, আর সামনে আর কিছু নাটক আপনারা দেখতে পারবেন, সেগুলো হচ্ছে নতুন।
সো আপনারা এই নাটকগুলোর মধ্যে কে কোন নাটকটি পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে কিছু ধারাবাহিক নাটক রয়েছে, যেমন ধনী গরিবের লড়াই। এটা মনে হয় 96 না 95 পর্ব তো চলে গেছে। আপনাদের কাছে নিদ্রা এক্সপ্রেস টিমের নাটকগুলো ভালো লাগে নাকি ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলের নাটকগুলো ভালো লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা নাটক চ্যানেল আছে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট সো সেই চ্যানেলের নাটকগুলো হচ্ছে শুভ বিবাহ। সো সেই চ্যানেলে বর্তমানে এখন কোনো নাটকে আপলোড দিতেছে না 1 মাস ধরে। শুভ বিবাহ নাটকের পর্বগুলো হয়তো শেষ হয়ে গেছে, শেষ হয়নি সেটা জানি না, কিন্তু মিরাজ খান এবং আর সাকিব সিদ্দিকী তার মাধ্যমে দুজনের মাধ্যমে একটা ঝামেলা ছিল। সো সেই ঝামেলার জন্য কিন্তু তাদের মাধ্যমে বর্তমানে নাটকের পর্বগুলো আসতেছে না। ঝামেলাটা হচ্ছে দুইজনের মাধ্যমে ঝগড়া হয়, তাদের মাধ্যমে আপনারা জানতেনই যে তাদের দুজনের মাধ্যমে আগে থেকে ঝগড়া ছিল আরোহী মিমকে নিয়ে, কারণ সাকিব সিদ্দিকী আরোহী মিমকে পছন্দ করতো এবং তাদের মধ্যে রিলেশন ছিল। সো না সরি মিরাজ খানের সাথে সম্পর্ক ছিল আরোহী মিমের। সো কোন কারণে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় এবং বর্তমানে কিন্তু আরোহী মিম আমরা ইউটিউবে দেখে থাকি যে অনেকে ভিডিও বানায়। একটি গুঞ্জন মিরাজ খানের আরোহী মিম এবং সাকিব সিদ্দিকীর সাথে হয় যে তারা দুজন রিলেশন করে। সো সেটার মাধ্যমে তাদের দুজনের মাধ্যমে ঝগড়া হয় সাকিব সিদ্দিকী এবং মিরাজ খান। সো এই ইস্যুটার জন্য কিন্তু তাদের বর্তমানে নাটকের পর্বগুলো দিতেছে না, তাদের দুজনের ঝামেলার কারণে। সো সেই সম্পর্কে আপনার কি মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাদের মাধ্যমে কি আসলে কি ঝামেলা রয়েছে নাকি অন্য কোনো প্রবলেমের কারণে নাটকের পর্বগুলো আপলোড দিতেছে না, তা আপনাদের কি মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 203 সংখ্যা নাটকের মাধ্যমে আমি কালকে একটা আপডেট দিয়েছিলাম। সো একটা লং শর্টস ভিডিও ছিল, সেটা আপনারা হয়তো বুঝে গেছেন। সো আজকের এই ভিডিওটা একটু লং হবে, সো অবশ্যই দেখবেন ভিডিওটা। আর 203 সংখ্যা নাটকে 7 নম্বর পর্বটি কিন্তু খুব শীঘ্রই আসবে, কাল বা পরশু দিন আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে নাটকের পর্বগুলো যখন আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে দেওয়া হয়। আমরা বিশেষ করে নিদ্রা এক্সপ্রেস টিম সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেল নাটকের পর্বগুলো আপলোড করা হয়।
আর আমি দেখি কাল বা পরশু দিন লাইভে আসবো, অবশ্যই সবাই লাইভে যুক্ত হবেন। আর আমার ভিডিওর ভয়েস কোয়ালিটিটা কীরকম তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পিচ্ছি নেটওয়ার্কের পিচ্ছি বউকে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ পিচ্ছি বউয়ের উপর অনেকে ক্রাশ খাইছেন, দেখছি আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে পিচ্ছি বউ আপনাদের কাছে অনেক ভালো লাগে। সো কার কার পিচ্ছি বউ, কার কার ক্রাশ তা অবশ্যই কমেন্টে জানাবেন। পিচ্ছি বউয়ের অভিনয়টা কিন্তু অসাধারণ। 200 সংখ্যা নাটকের মাধ্যমে তো পিচ্ছি বউয়ের যে সতীন রয়েছে, সে কিন্তু একটু অন্য টাইপের মানুষ, লোভী টাইপের। সে তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। সো তার এই ব্যবহারটা কিন্তু খুবই খারাপ। এবং আপনারা 7 নম্বর দেখতে পারবেন যে পিচ্ছি বউয়ের সতীন সে হচ্ছে কাল সাপ। সো তার বাইকে দিয়ে তার পিচ্ছি বউয়ের উপর একটি ষড়যন্ত্র সৃষ্টি করবে, এবং কি তার বাইকে দিয়ে পিচ্ছি বউয়ের উপর একটি মিথ্যা গুজব সৃষ্টি করে তাকে বাসা থেকে বের করে দিতে চাইবে, যেন সে তার জামাইয়ের সাথে যেন পিচ্ছি বউয়ের না মিশে। সো সেই বিষয়টা আপনারা দেখতে পারবেন। তারপর কিন্তু তার জামাই তার ভাই তার বোনকে শাসন করবে মনে হচ্ছে, এমনটাই মনে হচ্ছে। সো আসলে নাটকটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, অসাধারণ একটি নাটক। সেটি না দেখলে আপনারা মিস করবেন। আর পিচ্ছি বউ নাটকে পিচ্ছি বউ 203 সংখ্যা নাটকটি আপনারা কয় নাম্বার পর্ব পর্যন্ত চান তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু নাটকের পর্বগুলো আপলোড করা হয়। আপনারা যত বেশি লাইকস, কমেন্ট এবং কি ভিউ হবে ভিডিওতে, তত তারা আগ্রহ দেখে তত কিন্তু তারা উৎসাহ পায়, এবং আপনাদের আগ্রহ দেখে কিন্তু তারা উৎসাহ পায়, এবং ভিডিও পর্বগুলো তাড়াতাড়ি আপলোড করা হয়। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট এবং একটি ভিউয়ের কারণে কিন্তু তারা নাটকের পর্বগুলো অতি তাড়াতাড়ি আপলোড করে। সো আপনারা দেখেছেন যে 203 সংখ্যা নাটকের মাধ্যমে প্রতি সপ্তাহে 2টি করে এপিসোড দেওয়া হয়। আপনারা কয়টি করে এপিসোড চান তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। নাটকটা কিন্তু আসলে অসাধারণ, আমার কাছে আসলে পার্সোনালি খুব ভালো লাগে।
আর আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন সন্ধ্যা 6:30 কিংবা 7টার ভিতরে। আমি আসলে বেশিরভাগ সময় এই নাটকের পর্বগুলো আপডেটগুলো দিয়ে থাকি সন্ধ্যা 7টায় কিংবা 4:30টার দিকে, কারণ এই টাইমে আপনাদের অ্যাক্টিভিটি বেশি থাকে, দর্শকরা বেশি অ্যাক্টিভ থাকে। সো আমি লক্ষ্য করছি যে অনেক ভাইয়েরা আমার অন্য কান্ট্রি থেকে ভিডিও দেখেন, যারা হচ্ছে প্রবাসী ভাই, যেমন সৌদি আরব থেকে, তারপর হচ্ছে ইতালি থেকে দেখি নাই, সৌদি আরব, তারপর মালয়েশিয়া, কুয়েত, ওমান ইত্যাদি দেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন। তো অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের এত সাপোর্ট, এত ভালোবাসা দেওয়ার জন্য। সকল প্রবাসী ভাইদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল, সবার প্রতি ভালোবাসা রইল। যারা যারা আমার ভিডিও দেখেন তা অবশ্যই একটু কমেন্টস করেন। একটি লাইক এবং একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পরবর্তী নাটকের আপডেট পাওয়ার জন্য। আমি খুব শীঘ্রই নাটকের আপডেটগুলো দিয়ে থাকবো। আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আরও সামনের দিকে আগানোর চেষ্টা আছে। সো এখনকার মতো এই পর্যন্তই, আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে প্লিজ আপনার মতামত জানিয়ে দেবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন বাই বাই, আল্লাহ হাফেজ, বিদায়, গুড বাই।